রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে শত শত মানুষের উপচে পড়া ভিড়। যেন জরুরি রোগী সেবা নিতে তাদের স্বজনরা প্রতিযোগিতা করছেন কে কার আগে সেবা নিতে পারে। তবে এই সেবা কোনো রোগীদের জন্য নয়, বরং নিজেদের জন্যই। 2026 সালে হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে সিভিল সার্জনের অধীনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে স্বাস্থ্য পরীক্ষা চলছে হজ যাত্রীদের। প্রতি বছর হজে যেতে ইচ্ছুক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করাতে যেমন বেগ পোহাতে হতো, তেমনি গুনতে হতো বাড়তি টাকা। তবে অল্প সময়ের মধ্যে এক জায়গাতেই সব পরীক্ষা হওয়ায় খুশি হজে গমনোচ্ছুক যাত্রীরা। আগের চেয়ে এই সেকশনটা এবার নতুন চালু করার কারণে হাজিগণরা অনেক সুন্দরভাবে তাদের সেবাটা পাচ্ছে। আমরা হজের যাত্রী, হজের জন্য আমরা বসে নিয়েছি। আমার মেডিকেল আছে, আমাদের মেডিকেলে তারা আমার সেবা দিতেছে খুব ভালো। এখন আমরা হজে যাবো ইনশাল্লাহ, জন্য ভালো হয়, এটাই আমরা কামনা। ওই যে আমাদের এই যে হজে যাবো, তো হজে যাওয়ার জন্য এসএসসি করলো, প্রসাব রক্ত পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবস্থা করলো। বিগত সময়ে হাজিদের নিয়ে এমন উদ্যোগ নেওয়া না হলেও প্রথমবারের মতো সরকারিভাবে হাজিদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হাজিদের যে মেডিকেল টেস্ট যেগুলো সেবা, এগুলো আমরা এখানে দিচ্ছি। ব্লাড টেস্ট হচ্ছে, ইসিজি হচ্ছে, এক্সরে হচ্ছে, এবং হাজিরা এখানে মানে এর আগে এরকমভাবে কোনো সরকারি ভাবে এরকম টেস্ট হয়নি। এবার প্রথম এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এটা করছে। আমরা এখানে হলো হাজিরা আসতেছে স্বতঃস্ফূর্তভাবে, তারা সেবা নিয়ে যাচ্ছে এবং তারা এটা নিয়ে খুবই ভালো পোষণ করছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অল্প খরচে এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে হজ যাত্রীদের স্বাস্থ্য সনদ দেয়া হবে। প্রত্যেকদিন 100 জন করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। এক্ষেত্রে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আমাদের স্টাফরা সেখানে হাজিদেরকে সহযোগিতা করছেন, যাতে তাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো, ব্লাড পরীক্ষা কিংবা এক্সরে, ইসিজি, যা মানে তাদের শারীরিকভাবে ফিটের জন্য যেসব পরীক্ষা করা দরকার, সেগুলো তারা, যেহেতু এবার সরকারি নির্দেশনা আছে যে সরকারি হসপিটাল থেকে করতে হবে, তো সেই হিসাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই পরীক্ষাগুলো করেছেন। এবছর সরকারি নিবন্ধন অনুপাতে রংপুর জেলা থেকে মোট 1505 জন হজ যাত্রী হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন।